বৃহস্পতিবার মালদা জেলার মোথাবাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার সময়কার বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। বৃহস্পতিবার থেকেই হামলার ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভিডিওটি পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, তোষণ সর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি মালদার মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গি মোড়ের। এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত, কিন্তু এলাকায় কোনো পুলিশের দেখা নেই। বাংলায় নিপীড়িত অসহায় হিন্দুরা সম্মিলিত হয়ে এই অন্যায় তোষণ নীতির প্রতিশোধ নেবেন 2026-এ। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন। মালদা জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। জেহাদিদের সামনে পড়ে নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশকে দেখুন হাত জোর করে যেন করুণা প্রার্থনা করছে। দুষ্কৃতীরা প্রকাশ্যে তাণ্ডব চালানোর সময় এক ব্যক্তি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার ওপরেও হামলার ঘটনা ঘটেছে। বাইক ভাঙচুর করা হয়েছে বললেন আক্রান্ত ওই ব্যক্তি। এই যে আমাদের এটা দাদা আসছিল ওখান থেকে, আমি যাচ্ছিলাম, এই যে যাচ্ছিল ওখানে কালীচক যে যাচ্ছিল। দাদা আপনার নাম কি? সুধাংশু ঘোষ। আপনি ঘোষ? আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে, আর দাদার পুরো হাতে মেরে পুরো আর পুরো মাথায় এমন করে মেরেছে, পুরো বডিতে প্রচুর পরিমাণে মেরেছে। এখানে একটা শিবের ছবি ছিল, পুরো শিবের ছবি গাড়ি সমেত পুরো মেরেছে, আর দাদাকেও পুরো মেরেছে। আগে মারার সময় আগে আপনার বক্তব্যটা বলেন। মারার সময় আমাকে জিজ্ঞাসা করলো এই হামলার ঘটনা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গুন্ডা আর পুলিশ দিয়ে সরকার চলছে, এসবের বিরুদ্ধে লড়াই চলবে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল, আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে না হবে, এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মোথাবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছেন। ভিডিও পোস্ট করে মালব্য লিখেছেন, হিন্দুদের বাড়ি, দোকান এবং গাড়িতে আক্রমণ করেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। নিজের দেশে ভয়াবহ বিশৃঙ্খলার প্রতি উদাসীন তিনি। মোথাবাড়িতে হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার পর পুলিশ প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মোথাবাড়িতে চলবে। রাজ্য জুড়ে বিজেপির সং দেশে দেশে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হলো কার স্বার্থে জেলা প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব। অত্যাচার হলো কার স্বার্থে জেলা প্রশাসন জবাব